আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। দেখো প্রথম স্কুল, প্রথম প্রশ্ন দেখো, এসআইতে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি মাইক্রোমিটারে করা থাকে। পরেরটা দেখো, আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি। পরেরটা দেখো, একটা ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছুদূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী ঘর্ষণ বল। পরের প্রশ্ন দেখো, চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ কমে যাবে। পরেরটা দেখো, জলের গভীরতা বাড়লে সব দিকে চাপ বাড়বে। পরের প্রশ্ন দেখো, লোহার প্রধান আকরিকটি হচ্ছে হেমাটাইট। পরেরটা দেখো, ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন দিয়ে। পাললিক শিলা হলো চুনাপাথর। পরের প্রশ্ন দেখো, 2 দাগের শূন্যস্থান পূরণ করো। পুরীর তুলনায় দার্জিলিংয়ের বায়ুর চাপ কম হয়। তরলের গতির ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য হয়। ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়। গড় সৌরদিনের 1/8600 অংশ = 1 সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, মানুষ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে। রাশির পরিমাপ সমান সাংখ্যমান গুণ ওই রাশির একক। পরেরটা দেখো, এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরেরটা দেখো, 3-এরটা ঠিক না ভুল নির্বাচন করো। পরিমাণযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি। ঠিক। প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলোই একই হারে বেড়ে ওঠে। ভুল। সাপ খাদক হলেও খাদ্য নয়, এটাও ভুল, কারণ সাপকে কিন্তু ময়ূর খায়। কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, এটা ঠিক। পরেরটা দেখো, তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের উপর নির্ভর করে, এটা ভুল। স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর ঊর্ধ্বচাপের জন্য, সঠিক। ধাতুর খনিজগুলি হলো ধাতুর আকরিক, এটা ভুল। দেখো 4 দাগের একটা স্তম্ভ দিয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। দেখো, ওজন অভিকর্ষ, এখানে 1 লিখতে হবে। চুম্বকের সমমেরু বিকর্ষণ করে। ছুরির ধারালো অংশ ক্ষেত্রফল কম, অর্থাৎ চাপ বেশি। পরেরটা, উটের পা চাপ কম। পরেরটা দেখো, সময় সৌরদিন, এখানে 5 লিখতে হবে। আর সাধারণ তুলাযন্ত্র গ্রাম। তোমরা কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। পরের প্রশ্ন দেখো, 5 দাগের 2-1টি শব্দে উত্তর দাও। তড়িৎ প্রবাহ মাত্রা একক কি? অ্যাম্পিয়ার। বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন? ব্যাস। ঘড়িতে তার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় লাগে? 12 ঘন্টা। নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি। পরেরটা দেখো, খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? নিচের স্তরে, অর্থাৎ উৎপাদক। পরেরটা দেখো, কোন প্রক্রিয়ায় খাদ্যে আবদ্ধ হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। পরেরটা দেখো, এসআইতে ঘাতের একক কি? নিউটন। পরেরটা দেখো, আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? দেখে নাও। প্রশ্নটা যেহেতু 1 নম্বরে, সেই জন্য লিখবে যে আমাদের শরীরের ভিতরের যে চাপ এবং বাইরের যে চাপ সেটা হচ্ছে সমান, সেই জন্য আমরা বায়ুচাপ অনুভব করতে পারি না। পরেরটা দেখো, বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান উপরে ওঠে? দেখো এখান থেকে লিখবে, যেহেতু 1 নম্বরের, এখান থেকে এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, 6 দাগের, পাললিক শিলা ও আগ্নেয় শিলার তুলনা করো। দেখে নাও। এই যে আগ্নেয় শিলা, পাললিক শিলা, এখানে অনেকগুলো রয়েছে, তোমরা এখান থেকে করে নেবে। পরের প্রশ্ন দেখো, জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয়? তোমাদের টেক্সটের 59 নম্বর পেজে উত্তরটা রয়েছে, এই যে দেখে নাও। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো,
ফসিল ফুয়েল কাকে বলে? তোমাদের টেক্সটের 61 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, তামার আকরিকের নাম কি? কপার গ্লান্স। উপযুক্ত উদাহরণসহ সংকর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। দেখো তোমাদের টেক্সটের 59 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এইটা আর এটা, এই দুটো লিখে দেবে। দেখো পরের প্রশ্ন দেখো, ডোয়ার্ফিজম হলো বামনত্ব। পরের প্রশ্ন দেখো, কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়? পেক্টোরাল গার্ডেল। পরেরটা দেখো, পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে বলে পঞ্জর পেশি। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। ফিমার ও শ্রোণীচক্রের অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। পরেরটা, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। অধিক O2 বা অক্সিজেন ও কম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে। সত্য। পরেরটা দেখো, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটা তোমরা করবে। পরেরটা দেখো, তোমার বই থেকে এটা করে নেবে। দেহসূচক কাকে বলে? এই যে দেখো, দেহসূচক বা বডি মাস ইন্ডেক্স বলতে কী বোঝো? এখান থেকে আর এপারেও একটু রয়েছে, এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, তোমার বন্ধুর দেহের সূচক 28.5, তার শারীরিক অবস্থা কীরূপ বলে তোমার মনে হয়? ওজন বেশি। পরেরটা দেখো, রক্তে উপস্থিত বিভিন্ন প্রকার রক্তকণিকাগুলির একটি করে কাজ লেখো। তোমাদের টেক্সটের 112 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে লোহিত রক্তকণিকার কাজ রয়েছে আর এপারে শ্বেত রক্তকণিকার কাজ রয়েছে। তোমরা এখান থেকে একটা করে নেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।